বন্ধুরা, মাম্পি রান্নাঘর উইথ হোমমেড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার রান্নাঘরে নতুন রেসিপি গলদা চিংড়ি। তো কী বানাবো চলুন দেখাতে থাকি। আগে গলদা চিংড়িটা আমি কেটে নিয়েছি, বেছে নিয়েছি ভালো করে। এখন আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন নুন মিশিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, কারণ সর্ষের তেলটা আমার খেতে ভালো লাগে না, তার জন্য আমি সাদা তেলে রান্না করে নেব। তো এটা গলদা চিংড়ির কিন্তু ছোটোটা, এটা খেতে কিন্তু খুব নাকি টেস্ট হয়। তো কিনে দেখলাম এই প্রথম, দেখি কীরকম রান্না করে টেস্ট লাগে। তো এখন মাছগুলো আমি সব ভেজে নেব। চিংড়িটা রান্না করার জন্য আদা রসুন কুচিয়ে নিলাম, এটা বেটে নেব। পেঁয়াজটা আমি কেটে নেব। তো এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো ভেজে পরে কড়াইয়ে ওই চিংড়ি মাছের তেলটাতে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। এটা গ্রেভি বানাচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, যেমনটা তরকারি করাতে দরকার সেরকমটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোটা গলতে এখানে আমি আদা রসুনের যে পেস্ট করে দেখলাম, সেই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। তো অনেকটা লেগে আছে, এটাতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে আবারও আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে শুকনো মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। তো এখন আমি শুকনো মশলাতে দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। তো এখন এখানে আর কিছু মশলা দেওয়া বাকি নেই। এবার আমার যেটা কাজ হচ্ছে, মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে বন্ধুরা চার মগজ থাকলে আপনারা দিতে পারেন, বা কাজু বাটা। তো চার মগজ বা কাজু আমি কোনোটাই দেবো না, যেহেতু খুব গরম পড়েছে, তাই হালকা পাতলা খাবার খাওয়াই ভালো শরীরের পক্ষে। তাই এখন মশলাটা কষা হোক। এবার আমি দিয়ে দেবো এটা টক দই, কিছুটা পরিমাণ দেবো, বেশি দেবো না। এখানে আমি এতটা পরিমাণে দিচ্ছি, 2 চামচের মতো, বেশি আর আমি দেবো না। এখন দেখুন মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু দইটা দেওয়া চলবে। এখন আমি টক দইটা দিয়ে দিলাম। তো টক দইটা দেওয়ার পরে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, যেহেতু টক দইটা দিয়েছি। চিনিটা দিলে কিন্তু রান্নার স্বাদটা বাড়ে আর ভালো হয়। এখন মশলাটা তো দেখলেন আগে কষানো হয়ে গেছে, এখনও কিন্তু দইটা দেওয়ার পরে তেলটা ছেড়ে আসছে। তো এখন আমি সব চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াবো না, কারণ চিংড়ি নরম জিনিস, ভেঙে যাবে। এবার আমি এখানে জলটা দিয়ে দেবো, যাতে গ্রেভিটা বেরিয়ে যায়। তো এই হলো আজকে আমার রান্নার প্রসেসিং। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এখন ঝোলটা ফুটে